আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে আপনি সহজেই ড্রেস চেঞ্জিং করতে পারেন। মানে হচ্ছে যে একটি নর্মাল ফেসকে কিংবা আপনার মাথার অংশকে কিভাবে আপনি অন্য একটি ড্রেসের ভিতরে প্রতিস্থাপন করতে পারেন সেটি আমরা দেখাবো। তো দেখেন আমার এখানে একটি মডেলের ছবি আছে। আমরা এই মডেলের ছবিটিকে আমরা এখানে প্রতিস্থাপন করব, মানে হচ্ছে এখানে নিয়ে আসব। তো কিভাবে নিয়ে আসব সেটাই বিষয়, আপনারা একটু কষ্ট করে খেয়াল করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমরা অবজেক্ট সিলেকশন টুলসটা ইউজ করব। তাহলে আমরা এখান থেকে আমাদের মডেলের যে মাথাটি আছে সেটি আমরা কাট করে নিয়ে আমাদের যে নির্দিষ্ট ড্রেসটি আছে ড্রেসের মধ্যে আমরা কাট করে নিয়ে আমরা পেস্ট করব। ওকে, আমরা কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দিয়ে আমরা কি করলাম, এখানে আবার পেস্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু দুইটা লেয়ার চলে আসছে পেস্ট করার পরে। তো আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে হচ্ছে আপনার অবজেক্ট সিলেকশন টুলসটি নিলাম। ওকে, এরপর সিলেক্ট করলাম, এরপরে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে দিলাম, কপি পেস্ট করলাম আর কি। ওকে, এরপর আমরা নিচের যে লেয়ারটা আছে এটাকে ডিলিট করে দেই। ওকে, ডিলিট করে দিলাম। এখন কি অবস্থা আমাদের, আহ, আমাদের মডেলের আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম আমাদের কাজের সুবিধার্থে। এখন আমরা কি করব, এই মডেলের ফেসটিকে আমরা টার্গেট করে আমরা কি করব, কন্ট্রোল সি দিব এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব। এখন বিষয় হচ্ছে যে আপনি যে ফেসটিকে এখানে প্রতিস্থাপন করবেন, বিষয়টা হচ্ছে যে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে একই অ্যাঙ্গেলের দুটি ফেস হলে সবচেয়ে বেটার। একটু এদিক ওদিক হতে পারে, সমস্যা নাই, কিন্তু একই অ্যাঙ্গেলের হলে ভালো হবে। তো যাই হোক, এখানে আমি কি করলাম যে আমাদের মডেলের ফেসটি নিয়ে আসলাম। কন্ট্রোল, যেহেতু আমাদের আহ, এই ফেসটি ছোট, এর জন্য আমাকে কি করতে হচ্ছে, আমাকে এটাকে বড় করা লাগতেছে। ওকে, বড় করে আমি এখানে দিব। এখন আমাদের মোটামুটি বড় হয়েছে, কিন্তু মনে হয় বেশি বড় হয়েছে। একটু ছোট করে দেই, দেখা যাক। আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে আমরা কি করব, আমাদের যে অপাসিটিটা আছে এটা কমাই দিতে হবে। কারণ হচ্ছে এটাকে এমনভাবে প্রতিস্থাপন করতে হবে যাতে আমাদের লেভেলটা ঠিক থাকে। এর জন্য আমি লেভেল ঠিক রাখার জন্য আমি এটাকে সেভাবে করে নিচ্ছি। আপনারা একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন লেভেলটা যাতে আপনার ঠিক থাকে। ওকে, লেভেল ঠিক থাকলে আপনি এইগুলোকে ম্যাচিংটা অনেক ভালোভাবে করতে পারবেন, এটাই হচ্ছে বিষয়। তাছাড়া কোনো এরকম কিছু না। আর একটু নিয়ে আসেন, যেহেতু থুতনিটা আমাদের এখানে দিতে হবে। এইবার মনে হয় ঠিক আছে, দেখেন। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে যে আমাদের এই যে যে মডেলের ইয়াটা আছে, ছবিটা নিচের শাড়ির, সেটাকে আস্তে আস্তে নিখুঁতভাবে আপনার কি করতে হবে, ইরেজার দিয়ে আপনাকে এখান থেকে মুছে দিতে হবে আস্তে আস্তে। ওকে, এমনভাবে মুছবেন যাতে পরবর্তীতে আপনার কাজের কোনো সমস্যা সৃষ্টি না হয়। ওকে, এটাকে খেয়াল রাখবেন এবং হচ্ছে এটাকে সেভাবে মুছবেন। তাছাড়া কিন্তু একটু সমস্যা হয়েছে আমার, কারণ এমনভাবে আপনি কাজ করবেন পরবর্তীতে যাতে আপনার কোনো সমস্যার সৃষ্টি না হয়, আপনি সেটা খেয়াল রাখবেন। তাছাড়া কিন্তু বিপদ, কারণ এই কাজগুলো অনেক নিখুঁতভাবে যদি করতে পারেন তাহলে আসলে এটাকে ধরা বা ছোঁয়া অনেক ডিফিকাল্ট। তা আমি কি করলাম, এই অপাসিটিটাকে, সরি, উপরের অপাসিটিটাকে আমি 100% করে দিলাম। ওকে, এখন আমাদের যে উপরেরটা আছে, এই উপরেরটাকে আমাদের কি করতে হবে, আস্তে আস্তে করে নিখুঁত
কারুকাজ করতে হবে এখান থেকে, যাতে আমাদের ওই অংশের সাথে ম্যাচিং হয়ে যায়। সরি, ম্যাচিংটা ওরকম হলো না, আমি আরেকটু ছোট করে নেই। আসলে এটা নিখুঁত কাজ, আগেই বলেছি ভাই। যদি নিখুঁত করতে চান, একেবারে নিখুঁত, তাহলে অবশ্যই আপনাকে এর মধ্যে সময় দিতে হবে এবং আপনাকে সেইভাবে কাজটিকে করতে হবে। তাহলে আপনি 100% একটি, এখানে একটু সমস্যা হয়েছে যেহেতু এই মডেলের মাথাটি একটু বাঁকা, এর জন্য আমাদের একটু কাজ করে নিতে হবে ভাই। এখানে আমাদের যেহেতু হচ্ছে না, সেহেতু আমাদের একটু কাজ করে নিতে হবে। আমরা যদি এখান থেকে এভাবে এটা কাটি, তাহলে হয়তোবা, হ্যাঁ হ্যাঁ, এবার হয়তোবা আমাদের ম্যাচিংটা হতে পারে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোনখানে কি হচ্ছে। অবশ্যই মনে রাখবেন। নিচের অংশ চলে আসছে, হ্যাঁ নিচের অংশ চলে আসছে। নিচের অংশটাকে আমরা এতটা দেখাবো না। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের মডেলের মাথাটিকে আমরা এখন সুবিধা মতন করে আমরা এখানে রাখার চেষ্টা করব। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু দুই কালার হয়ে গেছে, দেখেন। এখন আমাদের ফেজের যে কালারটা আছে আর এই ফিগারের যে কালারটা আছে, দুইটা কিন্তু একই হচ্ছে না। এর জন্য আমার কি করা লাগবে, ফেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি লেয়ারে যাব, সরি ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে আমি অ্যাডজাস্টমেন্ট থেকে আমি কি যাব, আমি ইয়েতে যাব, ভাইব্রেন্স, ঠিক আছে, এটার মধ্যে যাব। এখন দেখেন আমার কালারটাকে যদি আমি এটার কাছাকাছি আনতে যাই, তাহলে কি করা লাগতেছে আপনারা একটু খেয়াল করে দেখবেন। জাস্ট ম্যাচিং এর জন্য, ওকে, কালার ম্যাচ করার জন্য। এখন ব্রাইটনেস আর কন্ট্রাস্টটা আমি একটু দেখে নিই। হ্যাঁ, আমাদের কিছুটা কাছাকাছি চলে আসতেছে, দেখেন একটু কাছাকাছি চলে আসতেছে। হ্যাঁ, কাছাকাছি চলে আসতেছে। ওকে 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 ওকে, এরপরে আপনারা কালার ব্যালেন্স দিতে পারেন। কালার ব্যালেন্স থেকে আপনারা কালার ব্যালেন্সটাকে আপনারা একটু দেখতে পারেন দিয়ে কেমন হয়। যতটুকু প্রয়োজন আপনার ততটুকুই আপনারা ইউজ করবেন এখান থেকে। ওকে ওকে দিয়ে দিলাম আমি। এখন আমার মনে হয় যে কিছুটা হলেও এটা ম্যাচিং হয়েছে। তো আপনারা যত ম্যাচিং করবেন তত এটা আসলে আরো ভালোভাবে এটা মানে বোঝা যাবে যে আসলে নিখুঁত হয়েছে। তো আমি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, এর কারণে আমি আসলে বেশি বড় করছি না। এর জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন। আশা করি যে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদের যে কমেন্ট সেকশন আছে, এই কমেন্ট সেকশনের মধ্যে আপনারা কি করবেন, কমেন্টস করবেন। তাহলে আমরা আপনাদের যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।